আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাগানে এসেছি একটা কাজ নিয়ে, যে কাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কাজটা হচ্ছে আমার সাপ্তাহিক রুটিন কাজ। আমি সপ্তাহে একদিন আমার গাছগুলোকে খাদ্য দিয়ে থাকি, আর সেই হিসাবে আমি আজকের দিনটা হচ্ছে আমার খাদ্য দেওয়ার দিন। আজকে সমস্ত গাছগুলোকে আমি খাদ্য দেব, আর কী খাদ্য দেব, কীভাবে দেব, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন একটা টমেটোর গাছ আমি পিঞ্চ করে দিলাম হাত দিয়ে। আর এখানে আরেকটা, এটাকে আমি ওয়ানজি কাটিং করেছিলাম, দেখুন দুদিকে দুটো ব্রাঞ্চ বের হয়ে গেছে। আর আজকে হাত দিয়ে এভাবে পিঞ্চ করে দিচ্ছি। এভাবে করে পিঞ্চ করে দিলে গাছটা খুব ঝাঁকড়া হবে, নতুন নতুন ব্রাঞ্চ বের হবে, তারপরে ফল ফুল অনেক বেশি হবে। ঠিক এইভাবে করে লঙ্কা গাছও কাটিং করে দিতে হয়, তখন লঙ্কা ফল ফুল বেশি হয়। আমি টমেটো গাছও এভাবে করেছি। তারপরে দেখুন, এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়ার গাছ, এটাকেও আমি কাটিং করেছিলাম ওয়ানজি কাটিং। তারপরে দেখুন দুটা ব্রাঞ্চ বের হয়েছে, দুদিকে এই একটা দুটা, এই দুটোকে আমি আজকে হাত দিয়ে একটু পিঞ্চ করে দেব, তারপরে আরও ব্রাঞ্চ বের হবে। এভাবে করে ঝাঁকড়া হয় গাছগুলো। তারপরে এখানে হচ্ছে ছোট ছোট পেঁয়াজ নিয়ে এসেছি। আজকে আবার কিছু অবশিষ্ট বাকি ছিল, গত 2 দিন থেকে আমি পেঁয়াজ রোপণ করছি, আপনাদের কাছে সাথে শেয়ারও করেছি। আর এই ফলের ক্যারেটটা আমি আজকে সকালবেলা এসে রেডি করেছি। এখানে পুরনো কিছু গাছ ছিল, সেগুলোকে সরিয়ে দিয়ে এই পুরনো মাটিগুলোকে আজকে আমি ফ্রেশ করে নেব। আর মাটিগুলোকে ফ্রেশ করতে হলে প্রথমে বাছাই করতে হবে কী কী জিনিস এখানে আছে যেগুলো গাছের নিচে গেলে খারাপ হবে, সেগুলো বেছে ফেলে দিলাম। তারপরে হচ্ছে শুকনো গোবর সার নিয়ে এসেছি। একদম শুকনো ঝুরঝুরে গোবর সারগুলোকে এখানে মাটির সাথে আমি মিক্স করে দেব। আর যেহেতু আমি ছোটো গাছ দেব, ছোটো গাছের ক্ষেত্রে মাটিটা খুব ভালো করে ভেঙে নিতে হয়, তাই সারগুলো খুব ভালো করে ভেঙে মাটির সাথে মিক্স করে নেব। ছোটো গাছ যেমন পেঁয়াজ, রসুন, গাজর, এগুলো লাগানোর সময় মাটিটা যত ঝুরঝুরে হবে তত ভালো হয়। আপনারা যারা বাগান করেন তারা নিশ্চয় জানেন, আর যারা নতুন বাগানি তাদের উদ্দেশ্যে আমি বলছি, বড় গাছের ক্ষেত্রে মাটি খুব ঝুরঝুরে না করলেও, না ভাঙলেও কোনো অসুবিধা নেই, আর ছোটো গাছের ক্ষেত্রে ভেঙে নিতে হয়। এভাবে করে খুব ভালো করে মাটিটা মিক্স করে নিয়ে আমি পেঁয়াজগুলো রোপণ করব। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা বলছি, আমরা ইউটিউবে যারা কাজ করি তারা বুঝতে পারছেন, আমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দিতে হয়। আর শরীর খারাপ যতই হোক, তাও আমাদের বাগানে আসতে হবে, কাজ করতে হবে। আমারও ঠিক তেমনি অবস্থা হয়েছে। আজকে 2 দিন থেকে আমার জ্বর, আর আমি আজকে বাগানে আসতে পারবো না, আমার ছেলে মানা করেছে, বাগানে যেতে হবে না আজকে। তবুও আমি এসেছি, কারণ আমার তো কাজ করতেই হবে। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা দয়া করে ভিডিওগুলোকে দেখে লাইকটা না দিয়ে চলে যাবেন না, লাইক দেবেন। আর আমার চ্যানেলটাকে যদি নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দিবেন, আমি যাতে এগিয়ে যেতে পারি। আপনারাও যদি সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। তারপরে হচ্ছে হাত দিয়ে ছোটো ছোটো করে গর্ত করে করে পেঁয়াজগুলোকে আমি এভাবে বসিয়ে দিচ্ছি। ছোটো পেঁয়াজ নিয়েছি, তাই মুখের অংশটা আমি কাটি নাই। আপনারা যদি একটু বড় সাইজের পেঁয়াজ বসান, তখন মুখের অংশটা কেটে নেবেন। কেটে নিলে পেঁয়াজগুলো গাছে হতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধে হয়। আমি যেহেতু ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি, তাই মুখের অংশ আমি আর কাটলাম না, এভাবে করেই বসিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রায় সমস্ত পেঁয়াজ বসিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে উপরে একটু একটু করে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে মাটি ঢাকা দিয়ে পেঁয়াজের গাছগুলো একটু একটু জল ছিটিয়ে দেব, বেশি জল নয়। আজকে প্রথম দিন অল্প অল্প জাস্ট ভিজিয়ে দেব, বেশি জল দেবেন না। আর পেঁয়াজের গাছ হতে কিন্তু বেশি দিন দেরি হয় না, 3 দিন বা 4 দিনের পরেই দেখতে পাবো গাছ হয়ে গেছে। তারপরে পেঁয়াজগুলোকে আমি জমিতে দেখেছি যারা করে, তারা লাইন করে সুতো ধরে করে। আমি এভাবে সুতো ধরে না করে একটু লাইন হিসাবে দিলাম। সমস্ত কাজগুলো একটু পরিপাটি করলে ভালো লাগে। যেমন বাগান সাজানো, আমরা মহিলারা পরিপাটি কাজগুলো ভালোবাসি, কারণ আমরা ঘর সাজাই, ঘর পরিপাটি করি। সেই হিসাবে আমি বাগানটাও পরিপাটি করে রাখার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাগান গুছিয়ে সাজিয়ে রাখা। তাই প্রত্যেক দিন এসে আগে আমি সেই কাজটাই করে নিই। এদিকে আমার বিন গাছগুলোতে ফুল এসে গেছে,
সবগুলোকে একটা একটা করে আমি একটু চেক করে নিচ্ছি। আর এখানে দেখুন একটা পাতা একটু মুচড়ে মুচড়ে গেছে, সেটাকে আমি স্কিপ করে দিলাম। জানি না কি হয়েছে, কিন্তু এরকম মরা মরা পাতাটা গাছে আর রাখলাম না, এই পাতাটা আমি স্কিপ করে দিলাম। আর আমার বাগানে বেগুন ঝলছে, কত সুন্দর দেখুন বেগুন ঝলছে। বেগুনগুলোকে হারভেস্ট করতে ইচ্ছাই যায় না, নিয়ে গেলে তো কাজ খালি হয়ে যাবে, ভালো লাগে না। তারপরে হচ্ছে লঙ্কা ঝলছে, একপাশে লঙ্কা, একপাশে বেগুন। নিজের বাগানে নিজের হাতে করা সবজি যখন হারভেস্ট করি খুব ভালো লাগে, আর যখন এভাবে গাছে দেখি তখন আরও বেশি ভালো লাগে। এই পাশটায় দেখুন লঙ্কা রেখে ছোটো ছোটো পটে দিয়েছি লঙ্কা। যদি আমি গ্রো ব্যাগে দিতাম তাহলে লঙ্কা গাছগুলো আরও ভালো করে গ্রো হতো, লঙ্কাও বেশি হতো। কিন্তু গ্রো ব্যাগগুলোকে আমি সিলেকশন করে নিলাম বিন গাছ লাগানোর জন্য। পরবর্তীতে আমি লঙ্কা গাছও গ্রো ব্যাগে দেবো ছোটো ছোটো পটে। তাও দেখুন কত লঙ্কা হয়েছে, খুব সুন্দর লাগছে, তাই না? খুবই ভালো লাগছে। তারপরে আমি আমার আসল খাজানায় নিয়ে যাই আপনাদেরকে। এখানে হচ্ছে আমার গাছের খাদ্য। আমি এই পুরনো ওয়াশিং মেশিনের মধ্যে সমস্ত সবজির খোসাগুলো ভিজিয়ে রাখি। এগুলো থেকে যে লিকুইড জলটা বের হয় দেখুন, কালো কুচকুচে এই জলটা হচ্ছে গাছের জন্য অমৃত। এটাকে আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে গাছে সেবন করি। আজকে হচ্ছে সপ্তাহের সেই দিনটা, গাছে খাদ্য দেওয়ার দিন। তাই আমি কিচেন ওয়েস্ট ভেজানো ফার্টিলাইজারটা গাছের খাদ্য হিসাবে আজকে সেবন করলাম। একটা একটা করে সমস্ত গাছগুলোকে আমি এই খাদ্যটা দেব, তাই বালতিতে করে বাগানের ভিতরে নিয়ে আসলাম। ধনিয়া পাতাগুলোতে অল্প অল্প দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলোতে কোনো খাদ্যের তেমন প্রয়োজন হয় না, কিন্তু এই সময়টায় ধনিয়া পাতাতে খাদ্য দিলে ধনিয়া পাতার গ্রোথটা অনেক ভালো হবে। আপনাদেরকে আমি পরবর্তীতে শেয়ার করে দেখাবো কেমন হয়েছে। প্রত্যেক সপ্তাহে আমি খাদ্য দিই গাছগুলোতে। কোনো সপ্তাহে কিন্তু যেমন 15 দিন অন্তর বা 20 দিন অন্তর কোনো সপ্তাহে আমি খোল জল দিই, আর বেশিরভাগ আমি কিচেন ওয়েস্ট ভেজানো জলটাই দিই। তাই বিন গাছগুলোতেও আমি অল্প অল্প করে দিচ্ছি। বিন গাছগুলোতে তেমন বেশি খাদ্যের প্রয়োজন এখনও হয় নাই। এপাশে আমি জল দিতে দিতে দেখুন কত হারভেস্ট করে নিয়ে এসেছে সিম। আমার গাছের এত সিম আজকে হারভেস্ট করা হলো, নীলি নিয়ে এসেছে। এদিকে সন্ধে হয়ে গেছে, দেখুন সূর্য মামা ডুবছে, লাল হয়ে গেছে। আমিও ঘরে চলে যাব, আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান করুন। হ্যাপি গার্ডেনিং।